আসসালামু আলাইকুম। আজকে আমরা সুন্দর একটা মসজিদ ড্রয়িং করে দেখাবো। আশা করি আপনাদের কাছে আজকের এই সুন্দর মসজিদ ড্রয়িংটি করা খুব ভালো লাগবে এবং খুব সহজেই আপনারা দেখে আঁকতে পারবেন। তো ড্রয়িংটি করার জন্য প্রথমে আমরা মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি এবং সেখান থেকে ধরে, এটা কিন্তু কোনো মাপ নিয়ে আঁকা হয়নি, আপনি আপনার ইচ্ছে মতো ছোট বড় করে আঁকতে পারবেন। তারপরে সেই দাগ থেকে আমরা লম্বা বরাবর দুইটা দাগ দিয়ে নিয়েছি। এখন আমরা নিচের দিকে আবারও দুইটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা যে দাগটা দিচ্ছি এটাকে সম্ভবত মিনার বলে। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে মাঝখানে দাগ দেওয়ার জন্য আমি চাঁদা ব্যবহার করেছি যাতে দাগগুলো দেখতে সোজা হয়, এবং এর মাথায় একটা চাঁদ এঁকে নিয়েছি। আপনারা খেয়াল করলে দেখবেন মসজিদে এরকম চাঁদের মতো দেওয়া থাকে। এবার আমরা সামনের গেট এবং দুই পাশে দুটো জানালার মতো করে দিচ্ছি। তো আমাদের মসজিদটা আঁকা শেষ। আজকে আমরা এই মসজিদের কাছে কিছু গাছপালা, সূর্য, মেঘ এগুলাও আঁকবো, কারণ মসজিদের সামনেও তো আমাদের গ্রামে যেগুলো মসজিদ থাকে তার আশেপাশে গাছ থাকে, সূর্য, মেঘ সব কিছুই তো থাকে। তো আমরা আজকে মসজিদের পাশে দুইটা গাছ এঁকে নিচ্ছি। মাথার উপর রয়েছে সূর্য, দুই টুকরো মেঘ এবং সামনে দিয়ে রাস্তা। তো ভিডিওতে আমি রং করে দেখাইনি, আপনারা যদি চান যে ভিডিওতে রং করে দেখাই তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের ভিডিওতে রং করে দেখাবো। তো এখানে ব্ল্যাক কালার সাইন পেনটা দিয়ে আমি কিছু কিছু অংশ একটু কালার করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। দেখেন আমি মাঝখানের যে বর্ডারটা ছিল সেখানে দিয়েছি, চাঁদের অংশটাতে দিয়েছি। এবার এই যে দরজা জানালা মতো যেগুলো এঁকেছি এগুলো আমি কালো সাইন পেন দিয়ে এটাকে রং করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্যাস্টেল রঙও ব্যবহার করতে পারেন, তবে সহজেই সাইন পেন দিয়ে রং করা যায় এবং এটা দেখতেও অনেক গাঢ় লাগে, যে কারণে আপনার চিত্রটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তো নিচের বর্ডারটাও আমরা পূরণ করে নিচ্ছি। এখন দেখেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। অফ ক্যামেরায় আমি মসজিদটিতে ড্রয়িং করেছি এবং গাছেও ড্রয়িং করে নিয়েছি।